আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। প্রতিদিনের মতন যারা আমার ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আর রান্নাবান্নার ভিডিও এখন খুবই কম দেওয়া পড়ে, সময় পাই না দেখে। যাই হোক, প্রতিদিন যেই রান্নাগুলো করি সেগুলো নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করি। আর এটা আমার বোনের বাসায় ছিল, আমার বোনে আমাকে সারপ্রাইজ দিছে। আর শুক্রবার দিন ১৯ তারিখ ছিল। আর ১৯ তারিখ পরে তো রাত ১২টা ১ মিনিটের পরে ২০ তারিখ। যাই হোক, আমাকে মিথ্যা কথা কয়ে ডাইকা নিছে বোনে, এমন আবেগের কথা কইছে। পরে আমি যাইতে বাধ্য হইছি। বলছে যে, "আয় বোন, আমি বাড়িতে যাবো, যদি আর ফিরে না আসতে পারি।" এই কথাটা শোনার পরে আমার কলিজার মধ্যে আঘাত পাইছে। আমি দৌড়ে রাত ৯টা বাজে আমি গেছি, যাইতে, যাইতে রাত ১০টা বাজে। যাই হোক, আমার জন্য যে এই কিছু আয়োজন করবে সেটা আর বুঝতে পারি নাই। বোনের কাছে ভালোবাসায় অন্ধ হইয়া গেলাম। বোনের ভালোবাসায় আমি একটা সারপ্রাইজ পেলাম। যাই হোক, অনেক কিছু রান্না করলো। খাসির মাংস রান্না করছে, বড়, বড় চিংড়ি মাছ রান্না করছে। আর একটু, একটু ভিডিও আমি নিচ্ছি। যাই হোক, আর এখানে মুরগির রোস্ট করতে আছে। আর যাই হোক, এই সবকিছু আমি একটু নাইবা-সাইবা ভিডিওটা করতে আছি। আর আমার রোস্টের ভিডিও তো অনেক দেখছেন রেসিপি। যাই হোক, আর এত পরিমাণে মজা হইছে। এই রোস্টটা ঝাল, মিষ্টি দোনোটাই ছিল। সাথে আরো অনেক কিছু আয়োজন করছে। অবশ্যই ভিডিও দেখছেন রিলসে। যাক, এই ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছি। সাথে আমার মেয়ে আমার জন্য পার্সোনাল ভাবে চিকেন হাঁড়ি কাবাব বানাইছে। আর এটা খাইতে যে কি পরিমাণে মজা ছিল! মেয়ের ভালোবাসায়ও আমি অন্ধ হইয়া গেছি। আমার মেয়েটা অনেক কিছু রান্না করতে পারে। আমার মতন গুণবতী, রূপবতী মেয়েটা। আর কেক বানায় অনেক মজা কইরা। আর সামনে আবার কেক বানাইবে আমার জন্য, সেটাও দেখতে পারবেন। বাড়ি থেকে ঘুইরা আসবে, আল্লাহ যদি সুস্থ সবল মতন রাখে। আর এখানে আমার বোন কিন্তু বাবুর্চি হিসেবে পোলাওটা বসাই দিতে আছে। আর আমার বোনের হাতের এই পোলাওটা কিন্তু অনেক মজা হয়। সুন্দর মতন একটা পোলাও রানবে। যাই হোক, এভাবেই বোনের ভালোবাসায় অন্ধ হয়ে গেলাম। আর প্রতিদিন যেই রান্নাগুলো করি প্রিয় ভাই বোন আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগবে একটু লাইক, কমেন্ট করে পাশেই করবেন। যাই হোক, আবার শনিবার দিন বাসায় আসছি। বাসায় আইসা মুরগির গিলা কলিজা ছিল অনেকগুলান। সেইগুলান ভুনা করছে। আর গিলা কলিজা খাইতে, খাইতে কেউ পছন্দ করে না। আর গিলা আর কলিজাটা আমি সবসময় সিদ্ধ করে নেই, নাহলে ভালো লাগে না। সিদ্ধ করে নিছি ভালো মতন। আর এখানে ভালো মতন ধুয়ে নিছি। আর এগুলান একটু নতুন আলু দিয়ে সুন্দর মতন একটু হালকা ঝোল রান্না করব। আর রান্না তো অবশ্যই করার পরে যে কি পরিমাণে যে মজা লাগছিল! আর এখানে সুন্দর করে মসলাটা একদম সবকিছু কষাই নিছি। এখানে পিঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা আর হইছে মরিচ, হলদি দিয়ে সুন্দর মতন কষাই নিতেছি। আর এলাচি বাইটা দিছি। আর এলাচি নাবে আমার মুখে বাজে, ভালো লাগে না। এলাচি পড়লে একদম খাওয়া বন্ধ হয়ে যায়। আর বাইটটা করলে একদম সুন্দর হয়। যাই হোক, এখন কিবা কলিজাটা দিয়ে সুন্দর মতন কষাইয়া তারপরে নেবা। আর একটু ভালো মতন পরিপাটি করে কষাই নিবে, ভালোই লাগে। আর কলিজা খাইতে কে, কে পছন্দ করেন? আর টাটকা কলিজাটা খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা, সাদা মুরগির। যাই হোক, এনে অনেকগুলান কিবা কলিজা ছিল, ভুনা করে নিছি একসাথে ২ দিন বেয়ে খাবো। আর এইভাবে তো মুড়ি দিয়ে খাইতে কিন্তু এই গিলা কলিজাটা অনেক মজা লাগে। আর এখন শীতের মধ্যে এখন তো মুড়ি খাই নাই। মুড়ি বাইর করে ভাজতে একটু হবে। মশায় বান্দা দেখে বাইর করা হয় না। আর এখানে আমি একটা সিম ভাজি করব। আর সিম ভাজিটা কিন্তু এই ১ম এই বছর খাইতেছি, এতদিন রান্না খাইছি। এখানে নতুন আলু আর সিম সুন্দর করে কাইটা নিছি। আর এইটা সুন্দর করে ভাজি করব। আর ভাজিটাও এত পরিমাণে মজা হইছে আমার কাছে। সিম, ফুলকপি ইটি দিয়ে, গাজর-টাজর দিয়ে অনেক মজা লাগে। আবার খালি সিমও ভালো লাগে। আমি ভাজি যেরকমই হোক না কেন আমার কাছে একদম ভালোই লাগে। আর আমি এখানে ভাজিটার মধ্যে আমি মরিচের গুঁড়া একটু দিছি, হলুদের গুঁড়া দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি। আর এখানে এই যে মাংসটাও সুন্দর মতন কষাই নিতেছি। কষানোর পরে ঝোলের পানি দিয়ে দেবো। আর ভালো মতন একটু কষাই হোক একদম লো হিটে ভিতর থেকে। আর এই দেখেন কত সুন্দর আলুটাও দিয়ে দিছি। আর নতুন আলু খাইতে তো এখন মজাই লাগে। আরো পরে আরো বেশি ভালো লাগবে। একটু বাতি হইবে। এখনো ভালো লাগে। কিন্তু এরকম আলু কে, কে পছন্দ করেন মাংসের মধ্যে? আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, কষানো হয়ে গেছে। এখন ১ মগ পানি দিয়ে একদম লো হিটে রাখবো। একদম ভিতর থেকে হয়ে আইবে। এভাবে আমি রান্না-বান্না প্রতিদিন করি প্রিয় ভাই-বোন। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই একটু কমেন্ট করবেন। স্টিকার কমেন্ট কেউ দিবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন, নতুন প্রিয় ভাই-বোন আপনারা একটু ফলো দিবেন। আর এখানে সিম ভাজিটাও সুন্দর হয়ে গেছে। আর বেশি করে ধনিয়া পাতা দিতে আছি। আপনার বোনে জানেন তো ধনিয়া পাতাটা বেশি খায়। আমি অনেক বেশি ধনিয়া পাতা পছন্দ করি। একদম সবকিছুতে ধনিয়া পাতা না হইলেই হয় না। আর শীতের দিনে বলেন তো ধনিয়া পাতার ঘ্রাণেই ভাজি-ভুজি খাওয়া হয়ে যায়। আর মজা লাগে। যাই হোক, কে, কে এরকম আমার মতন ভাজি, সবজি এইগুলান পছন্দ করেন কমেন্টে জানাইবেন। আমি মাছ মাংসের পাশে আমার ভাজি, সবজি এইটা লাগবেই। এইটা না হইলেই আমার পেট ভরা ভাত খাওয়াই হয়
হয় না। আর সবজি-মবজি এটি আমি পছন্দ করি, যেকোনো সবজি। দেখবেন এই আমি সবজি তো সবসময় খাই। আর যাই হোক রান্না-বান্না ইতামাতেই যাই হোক এখন ওই যে তরকারিটাও হইতে আছে। আর নামানোর আগে আমার হাতে মসলাটা দিয়ে নামাবো। আর এখানে আন্তামত হয় নাই। একদম লো হিটে আরো ২০ মিনিটের মতন হইবে একদম। তারপরে নামাবো। যাক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইতে ভুলেই করবেন না। আমার জন্য দোয়া করবেন। আর আমার বোনের সারপ্রাইজটা কেমন হয়েছে সেটাও সবাই কমেন্টে জানাবেন।